আম্মু ফাইনালি রোড সাইড কিচেনে চলে আসলাম। অনেক বলছো তাই নিয়ে আসছি। তুমি কি খুশি? খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আর আম্মু ফাইনালি রোড সাইড কিচেনে চলেই আসলাম। আম্মু দীর্ঘদিন যাবৎ বলছে আমি রোড সাইড কিচেনে যাব, আমি ওখানকার যে রাইসের প্লেটারটা আছে ওটা আমি খেতে চাই, আমার অনেক ফেভারিট। বাট আমি আজকে যাব কালকে যাব করে করে আম্মুকে আর নিয়ে যাচ্ছিলাম না। তো ওখানকার পরিবেশ অনেক বেশি ভালো, ইভেন ডেকোরেশন এত সুন্দর করে করেছে, লাইক এখানে পিকচার ভিডিও খুব ভালো আসবে, ইনডোর আউটডোর সবখানেই। ইভেন এখানে বার্থডে সেলিব্রেশনও করতে পারবেন। তো আমি বসে পড়লাম অর্ডার করার জন্য, ওয়েটার চলে আসলো। তো আমি এখানে আসলে মূলত রামেন খাই। রামেনটা যারা স্পাইসি অনেক পছন্দ করেন তাদের জন্য রামেন আই থিঙ্ক বেস্ট। আর অবভিয়াসলি রামেন যদি কেউ খান, হোয়াইট কালার ড্রেস পরে আসবেন না, সেটা আমি পরে বলবো কেন পরে আসবেন না। তো আমি আম্মুর জন্য রাইসের প্লেটারটা অর্ডার করে ফেললাম, যেটাতে কিনা চিকেন স্টিক, ভেজিটেবল রাইস অ্যান্ড মোমোস থাকবে। আর আমার রামেন অর্ডার করেছি, অনেক স্পাইসি, অনেক মজার। আমি এখানে আসলে মূলত এটাই খাই, বাদ বাকি সব কিছুই ট্রাই করা হয়েছে, অনেক মজার সব খাবারই। তো আমি আর আম্মু একটু খাবার আস্তে আস্তে ভিডিও করে ফেললাম। ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আমি যখন ভিডিও মেক করছিলাম এই জায়গাটা হঠাৎ করে নোট ছিল, তো আমি আর আম্মু ভাবছি যে হয়তো ভূমিকম্প হচ্ছে। ওই টাইমে কিন্তু পরপর অনেক ভূমিকম্প হয়েছিল, তো সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো আমি আম্মু যখন চিৎকার করেছে নড়ার পর, তখন দেখি বাকি লোকও বলতেছে যে ভূমিকম্প হচ্ছে নাকি, মানে সবাই উঠে চলে যাবে এরকম একটা অবস্থা। তখন যে টেলিফোনটা ছিল, মজার ব্যাপারটা ছিল যে টেলিফোনে তো কোনো মানে এটা একটা জাস্ট ডেকোরেশন করে রেখেছে, আর আমিও একটু ভিডিও মেক করলাম, অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে আউটডোরে এই লোকেশনটাও অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে উঠে দুবাই ফিল হচ্ছিল। তো পাশেই ছিল যমুনা ফিউচার পার্ক, এখান থেকে দেখা যাচ্ছিল। এই জায়গাটা অনেক সুন্দর পিকচার আসে। আমার ভিডিও বানাতে বানাতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো ফাইনালি আমাদের খাবার চলেই আসছে, আম্মু তো অনেক খুশি। প্লেটারটা দেখি বুঝতেছেন খাবারটা আসলে অনেক মজার, আমার রামেন আর আম্মুর রাইস প্লেটার। তো আমি ফাইনালি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি হোয়াইট কালার ড্রেস পরতে মানা করেছি এই জন্যই, কজ রামেন খেতে গেলে জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমি যতবারই হোয়াইট কালার ড্রেস পরেছি, আমার হোয়াইট কালার ড্রেস একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো যদি রামেন কেউ খেতে যান, অবভিয়াসলি ব্ল্যাক পরে যাবেন, যাতে খাবার খেলেও কিছু না হয়, দাগ না হয়ে যায়। তো আমি আর আম্মু খাবার খাচ্ছিলাম। দেন নিচে একটা মানে লোকেশন ছিল যেখানে এই জায়গায় অলওয়েজ আমার বার্থডে সেলিব্রেশন করতাম। এই জায়গাটা ডেকোরেশন করলে অনেক সুন্দর হয়। এর সাথে একটা স্পেস আছে ইনডোরে, ওটা অনেক সুন্দর, ওখানে দোলনা আছে। দেন আমি এখান থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্কে চলে গেলাম, আমার একটা সানগ্লাস কিনতে হবে এই জন্য। তো সবগুলো পরে দেখছিলাম, আম্মুকে দেখাচ্ছিলাম।
বাট আমার কোনোটাই মনের মতো হচ্ছিল না। তার কারণ আছে, কারণ আমি সানগ্লাস কিনতে গিয়েছি, একটা নিয়ত করে গিয়েছি যে আমি ওই সানগ্লাসটা কিনবো, কিন্তু যাওয়ার পর আমি ভুলে গিয়েছি। পরে যখন একটা চুজ করেছি যে না আমি এটা নিব, আম্মু বলে এটা নাও, পরে আমার মনে পড়ছে না আমি তো এটা নিতে আসিনি, আমি এই সানগ্লাসটা নিতে এসেছি। ফাইনালি আমার মনের মতো সানগ্লাস পেয়ে গিয়েছি, যেটা আমি কিনতে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।